হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটু মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না। তো প্রথমে আমি শাকগুলো পরিষ্কার করে নিয়ে একটি প্যানে দিয়ে দিলাম। এরই মাঝে আমি টক পাতা, বেলেম্বু দিলাম, কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। আর টক পাতা বেলেম্বু দেওয়ার কারণ হচ্ছে যাতে না চুলকায়। এরই মাঝে আমি রসুন কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি। আর এইভাবে রান্না করলে কিন্তু শাকটা খেতে খুবই ভালো লাগে। 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি, সামান্য পরিমাণ পানি দিচ্ছি সিদ্ধর জন্য। তো দেখতে পাচ্ছেন আমি সিদ্ধতে বসে দিলাম। এরই মাঝে আমি একটি তেজপাতা এবং এলাচ, দারুচিনি দিলাম, লবঙ্গ দিলাম, দেখতে পাচ্ছেন। তো যেহেতু এগুলো সিদ্ধ হয়ে গেলে আমি একটি প্যানে তেল গরম করে নিয়ে মাছের মাথাগুলো ভেজে নিব। আর এই রান্নাটা কিন্তু খেতে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি মাছের মাথাগুলো উঠিয়ে নিচ্ছি, যেহেতু ভাজা হয়ে গেল। এরই মাঝে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচিকে একসাথে বেরেস্তা করে নিব। তো যেহেতু বেরেস্তা হয়ে গেল, আমি আরেকটি প্যানে 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু টেলে নিব। আর এগুলো আমি শাকের মধ্যে দিব। তো দেখতে পাচ্ছেন বেরেস্তার মাঝে আমি শাকগুলো ঢেলে দিচ্ছি। এরই মাঝে আমি ধনিয়ার গুঁড়াটা দিচ্ছি এবং মাছের মাথাগুলো দিয়ে দিব। খুবই অসাধারণ একটি রান্না। আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সহযোগিতায় কিন্তু আমি অনেক দূরে অগ্রসর হতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি মাছের মাথাগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। ধনিয়া পাতা দিচ্ছি যেহেতু রান্নাটা হয়ে গেল। তো মাশাআল্লাহ তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না। এই রান্নাটা ছোট বড় সবাই খেতে পছন্দ করে থাকে। আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে। এভাবে একবার হলে তৈরি করে দেখবেন। খুবই মজাদার একটি রান্না। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।